নমস্কার বন্ধুরা, এসএ স্টোরি রিডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ যে ভৌতিক ঘটনাটি শোনাতে চলেছি তার নাম বন্ধু। তবে চলো শুরু করা যাক। আজ কালী পুজো। অঞ্জন আজ ভীষণ খুশি। ওদের অট্টালিকার সমান বিরাট বাড়িতে প্রতি বছরই মহা ধুমধাম করে কালী পুজোর আয়োজন করা হয়। এবারও হয়েছে। এখন মায়ের সন্ধ্যা আরতি চলছে। পূজা মণ্ডপে ধুনুচির গন্ধের সঙ্গে ঢাকের বাদ্যি মিলে মিশে সৃষ্টি হয়েছে এক মনোরম পরিবেশ। অঞ্জন দালানে বসে মাতব্বরের মতো ঢাকের তালে তালে মাথা দোলাচ্ছে। পাশে বসে ওকে সঙ্গ দিচ্ছে ওর বিশেষ বান্ধবী স্নেহা। আজ অঞ্জনবাবুকে আর পায় কে? একেই সে বড়লোক বাড়ির ছেলে, নিজেদের বাড়ির পুজো, তার উপর আবার প্রেমিকাও সাথে আছে। আর কি চাই? এমন উপভোগ্য মুহূর্তটা বানচাল করে দিল একটি উড়ো ফোন কল। অচেনা একটা নম্বর থেকে অঞ্জনের মোবাইলে বারবার কল আসছে। ধ্যাৎ, পুরো মেজাজটাই তিরিক্ষি হয়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও কলটা রিসিভ করলো অঞ্জন। হ্যালো, মিস্টার অঞ্জন গুহ স্পিকিং। ইয়েস, আই এম। একটু রুক্ষভাবেই উত্তর দিল অঞ্জন। কে বলছেন? আমার নামধাম ঠিকানা জেনে কাজ নেই। আপনি এক্ষুনি আপনার বাড়ির পশ্চিম দিকের বড় বটগাছের নিচে চলে আসুন। আমি ওখানেই অপেক্ষা করছি। পাগল নাকি? সশব্দে হেসে উঠল অঞ্জন। আমি কি করতে একটা অজানা লোকের সাথে দেখা করতে যাব? আপনার দরকার থাকলে আপনি নিজেই আসুন। আমি বাড়ির দালানেই বসে আছি। সে কি? একরাশ ব্যঙ্গ ঝরে পড়ল মোবাইলের অপর প্রান্ত থেকে ভেসে আসা কণ্ঠস্বরে। ডাক সাইটে পুলিশ অফিসার রাজীব গুহর একমাত্র ছেলে শেষে কিনা একটা উড়ো ফোন কলে ভয় পেল। থাক, আসতে হবে না। তুই লেজ গুটিয়ে ঘরেই বসে থাক, কাপুরুষ কোথাকার। এই অঞ্চলে দুদে ইন্সপেক্টর রাজীববাবুর এমনই দাপট যে কেউ তার পরিবারের কোনো সদস্যের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পর্যন্ত পায় না। সেখানে কোথাকার কে এক উটকো লোক তার সবেধন নীলমণিকে যেচে ফোন করে হুমকি দেবে? রক্ত উঠে গেল অঞ্জনের মাথায়। এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে সে। স্নেহা ওর পাশেই বসেছিল। এ কথা ভুলে ওর সামনেই গালাগালি দিয়ে বলল, শালা, তুই কে রে হারামজাদা? খুব বড় বড় কথা বলছিস যে। তুই জানিস আমি কে? বিলক্ষণ জানি। এক বেঈমান ঘুষখোর পুলিশ অফিসারের কুলাঙ্গার ছেলে তুই। কি এত বড় কথা? আজ তোর একদিন কি আমার একদিন। স্নেহা কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের গতিতে বেরিয়ে গেল অঞ্জন। সঙ্গে রাখল নিজের বাবার সার্ভিস রিভলভারটা। 25 বছরের তরতাজা যুবক সে, রক্ত টকবক করে ফুটছে। তাকে গাল পেরে কেউ এত সহজে পার পেয়ে যাবে? এটা অসম্ভব। আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে। দ্রুত পায়ে বাড়ির পশ্চিম দিকের বটগাছটার তলায় উপস্থিত হয় সে। পাতলা কুয়াশার আবরণ চারিদিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে সতর্কভাবে সব দিক ভালো করে পর্যবেক্ষণ করে নীল অঞ্জন। কাউকে দেখতে না পেয়ে হুঙ্কার ছাড়ল, কোথায় লুকিয়ে আছিস রে ভিতুর বাচ্চা? ক্ষমতা থাকলে সামনে এসে মুখোমুখি লড়াই কর,
এই কথা বলা মাত্রই বটগাছের তলা থেকে এক পুঞ্জ অন্ধকার যেন মানুষের মূর্তি ধারণ করে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। হালকা কুয়াশার চাদর কেটে সেই ছায়া শরীর কাছে আসতেই অঞ্জনের হাত থেকে আগ্নেয়াস্ত্রটা খসে পড়ল। এ কি প্রত্যুষ, তুই এখানে? তোকে তো আমি নিজে হাতে। জানি, আমি মুখোমুখি দাঁড়িয়ে লড়তেই বেশি ভালোবাসি। পিছন থেকে আঘাত করা অভ্যাস তোর মতো বেঈমানদের। 5 বছর পেরিয়ে গেছে, কিন্তু তোর তেজ এখনো কমেনি দেখছি। কিন্তু কিন্তু তুই আবার ফিরে এলি কি করে? ফিরে এলাম কি করে? চাপার আগে হিসহিস করে ওঠে প্রত্যুষ। তোর সাথে যে আমার পুরনো কিছু বোঝাপড়া বাকি ছিল বন্ধু, তাই তো এত কষ্ট করে আমায় ফিরে আসতে হলো। আমি তো নিজে হাতে তোকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছিলাম 5 বছর আগে। তবে কি? ঠিক ধরেছিস, আমি প্রত্যুষ, কিন্তু সেই পুরনো রক্ত মাংসের প্রত্যুষ নই। মুহূর্তের মধ্যেই প্রত্যুষের চেহারায় একটা বীভৎস পরিবর্তন ঘটতে আরম্ভ করলো। তার মুখ থেকে চামড়া আলগা হয়ে খসে পড়তে লেগেছে। উজ্জ্বল চোখ দুটো ক্রমেই নিস্তেজ হতে হতে পরিণত হয়েছে অন্ধকার দুটো গহ্বরে। যেখানে কিছুক্ষণ আগেই অঞ্জন একজোড়া পাতলা ঠোঁট দেখেছিল, এখন সেখানে চোখে পড়ছে শুধুমাত্র দুপাটি উলঙ্গ মাড়িবিহীন দাঁতের শৃঙ্খলা। প্রত্যুষের পুরুষালী চওড়া বক্ষদেশ এতক্ষণে শুকিয়ে গিয়েছে। এখন তার জায়গায় অবশিষ্ট পাঁজরের হাতে গোনা কিছু ভাঙা হাড়। ধীরে ধীরে প্রত্যুষের শরীরটা বদলে গেছে একটা পূর্ণাঙ্গ নরকঙ্কালে। আমার কি দোষ ছিল বলতে পারিস বন্ধু? অন্ধকারে ওই খণ্ড খণ্ড সাদা হাড়গুলো বিলাপ করে উঠল। আমি স্নেহাকে ভালোবাসতাম, এই তো। আমাকে একবার বললে আমি তোর জন্য নিজের প্রাণটাও দিয়ে দিতে পারতাম অঞ্জন। নিজের ভালোবাসাকে জলাঞ্জলি দেওয়া সেই তুলনায় কিছুই না। কিন্তু তুই একবারও আমাকে বললি না যে তুইও স্নেহাকেই ভালোবাসিস। হিংসায় অন্ধ হয়ে নিজের পথের কাঁটাকে দূর করে দিলি, তাই না? আর তোর ঘুষখোর বাপটা নিজের প্রভাব খাটিয়ে আমার খুনের কেসটা বেমালুম ধামাচাপা দিয়ে দিল। তবে আজ আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? তোর বাবা? আজ যে আমার প্রতিশোধ নেওয়ার পালা রে। প্রত্যুষের পেট এবার লম্বা লম্বা পা ফেলে ওর দিকেই এগোচ্ছে। ভয়ে কুঁকড়ে গেল অঞ্জন। কোনো মতে মাটি থেকে রিভলভারটা কুড়িয়ে ফায়ার করলো প্রত্যুষের দিকে। 6টা গুলির মধ্যে একটাও বিঁধল না। ব্যঙ্গ ভরা অট্টহাস্যে ফেটে পড়ল প্রত্যুষ। এইসব খেলনা দেখে আমার 5 বছর আগে ভয় লাগতো রে আহাম্মক। এখন এইসবে আমার কিচ্ছু যায় আসে না। আমার হাত থেকে তোর নিস্তার নেই। কোথায় পালাবি? পালা দেখি, কত বড় হিম্মত। ছুটতে গিয়ে পাথুরে জমিতে আছাড় খেয়ে মুখ থুবড়ে পড়ল অঞ্জন। হাতে ভর দিয়ে ওঠার মতো শক্তিটাও যেন লোপ পেয়েছে। আজ সব কিছুই হচ্ছে প্রত্যুষের ইশারায়। অঞ্জন নিজে আজ সম্পূর্ণ অসহায়। কঙ্কালের দুটো লিকলিকে হাত বজ্র মুষ্টিতে চেপে ধরেছে তার কলার। প্রবল চাপে যেন শ্বাসরোধ হয়ে আসছে। ছটপট করছে অঞ্জন, কিন্তু কিছুতেই নিজেকে সেই বন্ধন হতে মুক্ত করা যাচ্ছে না। প্রত্যুষের
অন্ধকার দুই কোটর এখন আগুনের ভাটার মতো প্রজ্বলিত। দৃষ্টিতে ঝরে পড়ছে তীব্র জিজ্ঞাসা, খুব কষ্ট হচ্ছে তাই না? 5 বছর আগে আমারও খুব কষ্ট হয়েছিল জানিস, যখন তুই পিছন থেকে আমার পিঠে রিভলভারের 6টা গুলি নামিয়ে দিয়েছিলি। গুলি খেয়ে আমি অতটা ব্যথা পাইনি, যতটা ব্যথা আমি রিভলভারটা তোর হাতে দেখে পেয়েছিলাম। আমার রহস্যজনক মৃত্যুর আঘাত সহ্য করতে না পেরে আমার আদরের ছোট বোনটা গলায় দড়ি দিল, আর বিধবা মাটা কেমন যেন পাগলের মতো হয়ে গেল। স্নেহাও আমায় কত সহজেই ভুলে গেল, তাই না? তোর যে টাকার জোর ছিল, আমার তা ছিল না। কিন্তু আজ এই খেলাটা যে পুরো আলাদা রে। এখন আমি এই সব কিছুর অনেক ঊর্ধ্বে উঠে গেছি। আমি প্রতিশোধ চাই, শুধু প্রতিশোধ। অঞ্জনার বেশিক্ষণ ধস্তাধস্তি করে নিজেকে টিকিয়ে রাখতে পারল না। কালী পুজোর ঢাকের শব্দে হারিয়ে গেল ওর চাপা গোঙানি। দম আটকে জ্ঞান হারানোর আগের মুহূর্তেও ওর কানে প্রতিধ্বনিত হচ্ছে প্রত্যুষের অতৃপ্ত আত্মার সেই পৈশাচিক হাসি। শেষবারের মতো মা বাবার মুখটাও মানসপটে ভেসে উঠল। কিছুক্ষণের মধ্যেই গাঢ় অন্ধকার নেমে এলো দু চোখ জুড়ে। তারপর আর কিচ্ছু মনে নেই। চোখ খুলল নিজের ঘরের বিছানায়। সকাল হয়ে গেছে। অঞ্জনের খাটের চারিপাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে ওর বাবা মা, স্নেহা এবং অন্যান্য কিছু আত্মীয় স্বজন। ডাক্তারবাবু ওর হাতে একটা ইনজেকশন পুশ করে বললেন, জ্ঞান ফিরেছে তাহলে? এখন আর কোনো বিপদ নেই, কিন্তু ভয়ানক মানসিক চাপ গেছে তো, তাই সিডেটিভ দিয়ে দিলাম। আপনারা যান, ওনাকে একটু বিশ্রাম নিতে দিন। আমি এবার আসি। কোনো প্রয়োজন পড়লে আমাকে খবর পাঠাবেন। অঞ্জনের বাবা ডাক্তারবাবুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ডাক্তারের আদেশ অনুযায়ী অন্যরাও ঘর থেকে একে একে বিদায় নিলেন। রয়ে গেলেন শুধু অঞ্জনের মা। ছেলের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, খোকা, কাল কি হয়েছিল? আমাকে একটু খুলে বল তো দেখি। সারা রাত তুই কোথায় ছিলি? মা, সিডেটিভের ঘোরে অঞ্জনের গলা বুঝে আসছে। কি হয়েছিল আমার তো কিছুই মনে নেই। আমি এখানে এলাম কিভাবে? তোকে আজ ভোরবেলায় তোর বাবা ওই বটগাছটার নিচে অজ্ঞান অবস্থায় উদ্ধার করলেন। স্নেহা বলল যে তুই নাকি একটা ফোন পেয়েই ছুটে বেরিয়ে গেছিলি, কিন্তু তোর মোবাইল ঘেঁটে তো ওই সময়কার কোনো কলই খুঁজে পাওয়া গেল না। এক মুহূর্তেই অঞ্জনের কাছে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। ও মাকে জড়িয়ে ধরে শুধু এইটুকু বলল, মা, কাল প্রত্যুষ এসেছিল নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে। 5 বছর আগে আমি ওর সঙ্গে বেইমানি করে আমাদের বন্ধুত্বকে কলঙ্কিত করেছিলাম, কিন্তু কাল রাতে আমায় বাগে পেয়েও সে আমায় শেষ পর্যন্ত প্রাণ ভিক্ষা দিয়ে গেল। আবার প্রমাণিত করে গেল ও আজও আমায় কতটা ভালোবাসে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তাই একটি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।